বিভিন্ন ফ্যাক্ট চেক যে প্রতিষ্ঠানগুলো আছে তার মাধ্যমে তারা পরিষ্কার করেছে, রিউমার স্ক্যান থেকে শুরু করে সকল ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান, সরকারি যে তথ্য মন্ত্রণালয় যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে তারাও এটা কনফার্ম করেছে এটা একটা ফেক ফটোগ্রাফ। তো এর পরও তাকে প্রায় 10.5 ঘন্টা থানার মধ্যে মানসিকভাবে তাকে হয়রানি করা হয়। আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করছিলাম উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে আপনার কিসের বেসিসে তাকে থানায় রাখছেন, তখন তারা বলছিল উপরের নির্দেশ। সেই ফেসিবাদে আমরা যেভাবে আমরা দেখতে পাইতাম উপরের নির্দেশে শিক্ষার্থীদেরকে গুম করা বৈধ ছিল, খুন করা বৈধ ছিল, কাউকে নির্যাতন করা বৈধ ছিল, মামলা করা বৈধ ছিল, তাকে কোনো অভিযোগ ছাড়া থানায় রেখে দেওয়া সেটা বৈধ ছিল। তার একটা প্রতিচ্ছবি আমরা গত 23শে ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি রাত পর্যন্ত আমরা সেটা দেখতে পেয়েছি। তো এর প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সেদিনে যোগাযোগ করেছিলাম। বিশ্ববিদ্যালয় ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমরা সবার সাথে যোগাযোগ করেছি। 5 ঘন্টা ধরে শাহবাগের এই জায়গায় দফায় দফায় ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্রিয়ার বডির যেভাবে কার্যক্রম সেখানে দৃশ্যমান হওয়া দরকার ছিল সেটা আমরা দেখিনি। আমাদের কাছে মনে হয়েছে সেই 23শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, পুলিশ সবাই একাকার হয়ে, ছাত্রদল এবং বিভিন্ন দল, যুবদল সহ বহিরাগত সন্ত্রাসীরা সবাই একাকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক এবং আমাদের ডাকসুর নেতৃবৃন্দের উপর নৃশংস কায়দায় হামলা করে, এবং সে হামলা আগে থেকে একটা পূর্ব পরিকল্পিত ছিল।